এজন্য আমি বলি যে এই কোরআনের ভিতরে এরকম অসংখ্য বিধান আছে যেগুলো তাবলীগ করলে আমল করা যাবে না, পীর মুরিদি করলে আমল করা যাবে না, মসজিদের ইমামতি করলে আমল করা যাবে না, জিকির আজকার করলে আমল করা যাবে না। প্রত্যেকটা বিধান যদি আপনি আমল করতে চান তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বসানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো তাহলে কোনো চোরকে হেলিকপ্টারে উঠার দুঃসাহস পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দেশের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, যেই টাকায় বাংলাদেশের উন্নয়নের কাজে যদি লাগানো হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যেত। সব টাকাগুলো এখন বেগমপাড়ায়, লন্ডনে, ভারতে নিয়ে সব গেড়ে এখন সবাই বিভিন্ন জায়গায় পলায় আছে। তবে পৃথিবীতে যত মজলিস আছে এর মধ্যে সবচেয়ে দামি মজলিস যেটা, তার নাম কি? কোরআনুল কারীমের মজলিস। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত ছাত্র আছে তার মধ্যে সবচেয়ে দামি ছাত্র হলো কোরআনের ছাত্র যারা, তারা। বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। নবীজি তার নবুয়তের জবান দিয়ে বলেন পৃথিবীর ভিতরে তারাই হলো শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শিখে এবং অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহর হাজারো নিয়ামত আছে না নাই? তবে সব নিয়ামত যদি এক পাল্লায় রাখা যায় কোরআনের সমান হবে। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো যে আল্লাহ তার বান্দার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা দুইটা চক্ষু দিয়ে যা দেখি এই সমস্ত নিয়ামতের একমাত্র মালিককে। অক্সিজেনের মালিককে, পানির মালিককে, বাতাসের মালিককে। আমরা যে খাবারগুলো খাই এ খাবারের মালিককে। কোনো মানুষ যদি অক্সিজেন ছাড়া কি একদিন বাঁচতে পারবে? 1 ঘন্টা বাঁচতে পারবে। অথচ দুনিয়ার হাজারো অক্সিজেন যদি এক পাল্লায় রাখা যায় এ কোরআনের সমান দাম হবে। কারণ আপনার অক্সিজেন লাগবে কতক্ষণ? আপনার এই শরীরের ভিতরে রুহু আছে যতক্ষণ। গোটা পৃথিবীও যদি আপনার অক্সিজেন দিয়ে ভরা থাকে আর যদি সে ওখান থেকে কোনো অক্সিজেন নিতে না পারে তাহলে লোকটা জীবিত না মৃত? অক্সিজেন আছে, আপনি নিতে পারেন নাই, এই অক্সিজেনের দ্বারা আপনার কোনো উপকার হবে? এজন্য মানুষের অক্সিজেন লাগবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে জীবিত থাকবে। পানি লাগবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে জীবিত থাকবে। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর মরণের পরে আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনা হতে পারে? কোন একজন মুফাসসির বলেন গোটা পৃথিবী যদি আপনার ছোট্ট ছোট্ট সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, একেবারে ছোট্ট ছোট্ট দানা, বাংলাদেশের মতো না, বাংলাদেশের চেয়েতে কয়েক গুণ বড় হলো ইন্ডিয়া। জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার চাইতে কয়েক গুণ বড় হলো চীন। এরকম বর্তমানে পৃথিবীতে প্রায় 250-র উপরে দেশ। এই গোটা পৃথিবী যদি আপনার সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি বলা হয় পাখি তুমি দীর্ঘ 50 বছর পর পর এই জমিন থেকে একটা করে সরিষার দানা নিয়ে আসবা, একদিন দেখা যাবে সব দানাগুলো ভরে যাবে, কিন্তু মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবন কোনোদিন শেষ হবে? ওই জীবনকে যদি সুন্দর করতে চাই তাহলে যেটা লাগবে তার নাম কি? ওই দুনিয়াটা, ওই মরণের পরে জীবনকে যদি জান্নাতে করতে চাই তাহলে কোরআনের দরকার আছে না নাই? আরো চিল্লায়ে বলেন আছে না নাই? এই জন্য কোরআনের দাম হলো সবচেয়ে বেশি। রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বান্দা ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো যে আল্লাহ তার বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, আর কোরআন মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে হলো 16। ওই 16 বছরের বয়সে যুবক এবং যুবতী ওরা কোনোদিন বৃদ্ধা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওদের চুলগুলো পাকবে না, দাঁতগুলো পড়বে না। এমন একটা জায়গা বান্দা শুধু খাইতে চাবে, ফলগুলো তার সামনে এসে নাচানাচি করতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু বলবে আল্লাহ আমি একটু খাবো, বলাও লাগবে না, শুধু মনের ভিতরে একটু পরিকল্পনা করবে আর জান্নাতের নিয়ামতগুলো তার সামনে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার গাছগুলির শিকড় নিচের দিকে না উপরের দিকে, আর জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ। আপনি শুধু বলবেন আল্লাহ আমি জান্নাতের আঙ্গুর খাবো,
আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি একটু আঙ্গুর খাবো। চক্ষু খুলে দেখেন জান্নাতের আঙ্গুরগুলো তার সামনে নাচতেছে, কি সুন্দর পাখিগুলো যায়। ও শুধু বলবে আল্লাহ আমি একটু পাখির গোশত খাবো, বলার সাথে সাথে বান্দার সামনে পাখিটা জব হয়ে যাবে। এরপরে দেখবে গোশতগুলো আলাদা ভোনা হয়ে গেছে, বান্দা খাবে, খাবার পরে আবার হাড্ডিগুলো রেখে দিবে, ওখান থেকে আবার পাখিটা আগেকার মতো ওখান থেকে উড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা একটা দুইটা তিনটা পাঁচটা 10টা পাখি খেয়ে ফেলেছে, তাহলে পেট এখন ছোট না বড়? শুধু একটা ঢেকর তুলবে, গোটা পেটের হজম আল্লাহ পাক তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। খাওয়ার পরে তার প্রসাবের চাপ নাই, পায়খানার চাপ নাই। জান্নাত এমন একটি জায়গা, খাবে আর ঢেকর তুলবে, আল্লাহ তার পেটটাকে আবার খালি করে দিবেন। সুতরাং ওই জান্নাতি পরিবেশ আমরা এখানে বসে আছি, জোরে বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দুনিয়াতে জান্নাত চেনো? সাহাবেরা বললেন হুজুর কোনটা? কয় যেখানে কোরআন থেকে কথা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে কিসের শ্রোতা হয়ে বসে আছি বলেন তো? কোরআনের শ্রোতা। এই কোরআনকে যারা মহব্বত করবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোরআনকে যারা ভালোবাসবে না তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। ধরে বলেন ঠিক কিনা? কোরআনের একটা অক্ষর যারা অবিশ্বাস করে তারা মুমিন না কাফের? কোরআনটাকে পরিপূর্ণ মানা লাগবে না কিছু কিছু মানলে চলবে? রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 85 নম্বর আয়াতের প্রথম দিকে আছে, রব্বুল আলামিন বলেন, এই যে তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের কিছু যদি মানো আর কিছু যদি অমান্য করো তাহলে তাদের জন্য দুইটা বিপদ। কয়টা? একটা হলো দুনিয়ায় সে লাঞ্ছিত হবে, আর মরণের পরে ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, মরণের পরে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়ার যে আগুন, যদি আগুন কোনো কাপড়ে লাগে তাহলে কাপড়টা পুড়ে যায়, যদি হাতে লাগে হাতটা পুড়ে যায়। মরণের পরে যে জাহান্নামের আগুন যদি কোনো বান্দার আঙ্গুলের সাথে লাগে, শুধু আঙ্গুলি পড়ে না, আঙ্গুলের সাথে বান্দার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুনের চেহারা হলো লাল, আর জান্নাতের আগুনের চেহারা হলো কালো। দুনিয়ার আগুন যা পুরাইতে পারে না, ওইটা পুরানোর ক্ষমতা জান্নাতের আগুনের আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, খবরদার বান্দা, আমি যে তোমার প্রতি কোরআন নাজিল করেছি, এখন থেকে সিদ্ধান্ত নাও কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হুকুম মানার দরকার আছে না নাই? কিন্তু যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, বিশ্বনবীর আদর্শ মানা এটা আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য একটা আদর্শ মানা ফরজ। পৃথিবীতে হাজারো আদর্শ আছে, সব আদর্শ মানা যাবে না, বিশ্ব নবীর আদর্শ মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শের সাথে যাদের মিল আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? তবে নবীর আদর্শের সাথে যাদের মিল নেই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। নবীকে যারা গালি দিবে ওদের প্রতি আমাদের হৃদয়ের ভিতরে একটু ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? তবে রাসূলকে যারা মহব্বত করবে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? বিশ্বনবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নাতকে মহব্বত করবে ওরা শুধু সুন্নাতকে মহব্বত করেনি, স্বয়ং আমি রাসূলুল্লাহকে তারা মহব্বত করেছেন। তবে আমি রাসূলুল্লাহর সুন্নাতকে যারা মহব্বত করবে তারা আমি রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে জান্নাতে থাকা ভাগ্য ভালো না খারাপ? বিশ্বনবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডাক দেয়া বললেন, এই যে এখানে জায়গা রেখে দিলাম, এখানে ঘুমাবে হযরত আবু বকর। কারণ পৃথিবীতে যত সাহাবী আছে সব সাহাবীর নেকি যদি এক পাল্লায় রাখা যায় হযরত আবু বকরের সমান হবে। পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছেন,
গোটা আকাশ আলোকিত হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম কি? হযরত আয়েশা সিদ্দিকার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক। আর আয়েশা সিদ্দিকার যিনি স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আয়েশা আকাশের দিকে তাকালেন, কি পূর্ণিমার চাঁদ, মনে হচ্ছে স্নিগ্ধময় চাঁদ মুস্কি হাসি দিতেছে, গোটা আকাশ আলোকিত হয়ে গিয়েছেন। হযরত আয়েশা রাসূলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের এত তারা, এই তারা পরিমাণ নেকি আপনার কোনো উম্মাত করতে পেরেছে কিনা? বিশ্বনবী ডাক দেয়া বলেন, আয়েশা, হ্যাঁ, আকাশের তারকা পরিমাণ নেকি একজন করেছে, তার নাম হলো হযরত ওমর। আয়েশার মনটা ছোট হয়ে গেল, কারণ আয়েশা ভাবছিলেন মনে হয় আমার আব্বার নাম বলবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আব্বার নাম বলে নাই, যার কথা বলেছেন তার নাম হলো হযরত ওমর। নবী আয়েশার চেহারার দিকে তাকালেন, দেখলেন আয়েশার চেহারাটা মলিন হয়ে গিয়েছে। রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা, তুমি মন খারাপ করলে কেন? আমি বলছি, তুমি মনে করেছিলে তোমার বাবা আবু বকরের নাম বলবো, আমি আবু বকরের নাম বলিনি, হযরত ওমরের নাম বলেছে, এই জন্য কি মন খারাপ করেছো? হযরত আয়েশা বলেন, প্রত্যেকটা মেয়ে তার বাবাকে ভালোবাসবে, এটাই হলো সত্য কথা। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে সবচেয়ে যারা বেশি ভালোবাসে তার নাম হলো মেয়ে। এমনকি ছেলেরাও ভালোবাসে, কিন্তু ছেলেদের চেয়েতে মেয়েদের ভালোবাসা কম না বেশি? আমারও একটা মেয়ে আছে, আফিয়া, ওকে যত কিছুই খাবার তা নিয়ে আসি, পাশে দাঁড়িয়ে বলেন 6 বছর বয়স, ডাক দিয়ে বলে, বাবা আগে তুমি খাও। কারণ মেয়েরা যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল। তবে আমাদের বাংলাদেশটা বড় নিষ্ঠুর, সব চাইতে বেশি ঠকাই কিন্তু মেয়েদেরকে দিয়েছে কম, তারপরেও দিতে চায় না। সন্তান যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, কারণ আমি মেয়েরও বাবা, ছেলেরও বাবা। তবে আমাদের সমাজের হাজী সাহেব মেয়েদেরকে ঠকায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের যিনি প্রামাণিক তিনি কিন্তু মেয়েদেরকে ঠকায়। আপনি যদি কোনো মেয়েদেরকে ঠকান, আপনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনার এই সিদ্ধান্ত আল্লাহর কোরআনকে আপনি অপছন্দ করেছেন। কারণ আল্লাহ বলেছেন, ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। ছেলে যদি 10 বিঘা পায় তাহলে মেয়ে কয় বিঘা পাবে? ছেলে যদি 1 কোটি পায়, মেয়ে কয় লাখ পায়? অথচ আমাদের সমাজে কি এগুলো আছে? নাই, এগুলো কিচ্ছু নাই। সব দামি দামি জায়গাগুলো ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? মেয়েদেরকে জন্মে ঠকায়। অথচ দেখা যায় ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বের করে দেয়, তখন এই মেয়ে ছাড়া সুস্থ বাবা মাকে অনেক সময় দেখার মতো কেউ থাকে না। আমার জীবনে দেখেছে অনেক বাবা মেয়ের বাড়িতে চলে গেছেন, ছেলের বাড়িতে থাকার মতো জায়গা হয়নি, বৌমা খাইতে দেয়নি, অথচ কোটি কোটি টাকার সম্পদ ছেলেদেরকে লিখে দিয়েছে। মেয়ে যদি মা বাপের সামনে দাঁড়ায়, কোনো সম্পদের কথা মনে থাকে না। মেয়ে তার বাপকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, আমি আমার আব্বাকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক। বিশ্বনবী বলেন, আয়েশা, আমি আকাশের তারকার সাথে তুলনা করে আমার সাহাবী আবু বকরকে আমি ছোট করতে চাই না। সুবহানাল্লাহ। হযরত ওমর ওই আকাশের তারকা পরিমাণ নেকি অর্জন করেছে, আর হযরত ওমরের মতো ওমর দিয়ে যদি আল্লাহ গোটা পৃথিবীও ভরে দেয়, সব ওমরকে এক পাল্লায় রাখলেও আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ। একটা দুইটা ওমর না, তাম পৃথিবীর সব ওমরকেও যদি এক পাল্লায় রাখা যায়, হযরত আবু বকরের সমান হবে না। আবু বকরের নাম হলো সিদ্দিক। নাম কি? অর্থ কি? বিশ্বাসী। অবিশ্বাসের সাথে আবু বকরের কোনো সম্পর্ক। একদিন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন ইহুদি রাসূলুল্লাহর গলা ধরেছেন। ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, আমার পাওনা দ্বারা টাকাগুলো দিয়ে দাও। বিশ্বনবী বলেন, আমি তো তোমাকে দিয়েই দিয়েছি। ইহুদি বলে, না, আমি তো তোমার কাছে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, না, আমি তো দিয়েছি। ইহুদি বলেন, তুমি যে আমাকে দিয়েছো এর জন্য কোনো সাক্ষী আছে কিনা? নবীজি বলেন, না, সাক্ষী নেই, আমি দিয়েছি, তুমি নিয়েছো, মাঝখানে কোনো সাক্ষী নেই। কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন যিনি, তার নাম হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর রাগ দেয়া বললেন, হ্যাঁ, ইহুদির বাচ্চা ইহুদি, অবশ্যই সাক্ষী আছে, সে সাক্ষী হলাম আমি আবু বকর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দেয়া বলেন, আবু বকর, যেদিন আমি ওগুলো দিয়েছিলাম সেদিন তো তুমি ছিলে না,
কিন্তু তুমি সাক্ষ্য দিলে কেন? হযরত আবু বকর বলেন, রাসূল যখন বলেছেন অবশ্যই সেটা সত্য, কোনোদিন সেটা মিথ্যা হতে পারে না। সুতরাং আপনি যেহেতু বলেছেন ওটা অবশ্যই আপনি দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের চরিত্রের প্রশংসা আল্লাহ করেনি, কিন্তু রাসূলুল্লাহর প্রশংসা কোরআনে আছে না নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আযীম মানে হলো যার কোনো কুল কিনারা নাই, সাত সাগর মহাসমুদ্র তার চেয়ে তো বড় শুরু আছে শেষ নাই, এমন পূত পবিত্র চরিত্রের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের জন্য মানা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমি এটাই পড়েছি, এর আলোকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীবাসীর জন্য একটা রহমত। জোরে বলেন ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহ? এ কথা কে বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন হলো আল্লাহ, হলো রাব্বুল আলামিন, আর বিশ্ব নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত জগতের যিনি রব, তার নাম কি? এজন্য সব সময় সে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমরা যখনই নামাজে দাঁড়াই তখনই রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কিনা? আমরা সেজদায় যাই ওখানেও বলি সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আমরা যখন রুকু থেকে দাঁড়াই রব্বানা লাকাল হামদ। সব জায়গায় রবের পরিচয় কেন? কারণ কোন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে প্রথম যে প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কি? প্রথম যেটা প্রশ্ন সেটা হলো মান রব্বুকা, তোমার রব কি? আমাদের রবকে বলেন তো? আমাদের রব হলো আল্লাহ। তো এই যে আমরা যেটা বললাম আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আমরা যেটা বললাম এটা তো সবাই জানে। আমি যখন এতে পড়তাম, বুলবুলি কলেজে পড়তাম, ওইখানে আমাদের একজন স্যার ছিল, নাম হলো তুলসী বাবু। নাম শুনছেন না? ফিজিক্সের স্যার নাম হলো তুলসী বাবু। উনিও সবসময় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম জিকির করতো। এই জিকিরের কোনো দাম আছে? জিকিরের দাম থাকবে যখন আপনার ঈমান থাকবে তখন। জোরে বলেন ঠিক কিনা? যার ঈমান নাই তার জিকিরেরও কোনো দাম নাই। তো ঠিক একইভাবে আমাদেরকে যখন কবরে রাখা হবে, রাখার সাথে সাথে তিনটা প্রশ্ন। এক নাম্বার হলো মার রব্বুকা, তোমার রবকে? এই জন্য রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী বলেন কোন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হলো এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, আপনারা বলেন তো আমাদের রবের নাম কি? আরো জবান খুলে বলেন রবের নাম কি? দুই নাম্বার হলো আমার দিনুকা, আমাদের দিনের নাম কি? তিন নাম্বার হলো আমার নাবিয়ুকা, আমাদের নবীর নাম কি? সব নবীদের চেয়েতে আমাদের নবীর দাম কম না বেশি? অথচ সব নবীদের চেয়েতে আমার নবী কষ্ট করেছেন বেশি। জোরে বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে যখন জান্নাত তৈরি হয়ে গেল, সব উম্মতেরা জান্নাতে যাবে, যাই দেখবে জান্নাতটা তালা মারা, কোন নবীর ক্ষমতা হবে না। বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত প্রথম পা না দিবেন, আমার নবী এসেছেন সবার শেষে আর জান্নাতে প্রবেশ করবেন সবার আগে। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদের হায়াত সবচেয়ে কম। জোরে বলেন ঠিক কিনা? অথচ হাসরের ময়দানে আমার নবীর উম্মতের সওয়াবের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। সময় কম কিন্তু দাম বেশি। এই জন্য আমরাও ধন্য যেমন একটা নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? যার চেহারা দেখলে আল্লাহ পাক, কেউ যদি ঈমান সহ নবীদের চেহারা দেখে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। এজন্য সমস্ত সাহাবীরা জান্নাতে যাবেন, একটা সাহাবীকেও আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ তারা ঈমান সহ রাসূলকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরাও আমাদের মনের ভিতরে স্বপ্ন লালন করি, আল্লাহ রসুলকে দেখে নাই, তবে রসুলের শাফাত নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে কথা বলতেছিলাম,
এই পৃথিবীতে হাজারো আদর্শ থাকবে, কিন্তু বিশ্বনবীর আদর্শ বানা এটা ফরজ। কে বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য হলো একটাই আদর্শ, সেটা হলো উসওয়াতুন হাসানা ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর আদর্শ। এই জন্য রাসূলুল্লাহর আদর্শ আমাদের মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তবে যা মানা লাগবে তা ভালো করে জানাও লাগবে। যদি ভালো করে না জানা যায় তাহলে কিন্তু মানাও যায় না। এই জন্য নবীর আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর আদর্শ মানা এটা ফরজ। নবীদের আদর্শ কাকে বলে? বিশ্ব নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন। সাহাবীরা দৌড় দিয়ে হুজুরের বাড়িতে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়া লাগবে বাড়ির ভিতরে গিয়ে না বাড়ির বাহিরে দাঁড়িয়ে? কয়বার? তিনবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূরের 27 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইমানদারেরা, খবরদার কোনো বাড়ির দরজায় দাঁড়িয়ে অথবা তোমার নিজের দরজায়ও দাঁড়িয়ে সালাম দিয়ে অনুমতি না নেওয়া পর্যন্ত ওই বাড়িতে প্রবেশ করবা না। এটা নিষেধ করেছেন কে? তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে এসেছে, আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্বনবী একজন সাহাবীর বাড়ির দরজায় গেলেন। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। নবীজি বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, একবার দুইবার সালাম দেয়, বাড়ির ভেতর থেকে কোনো জবাব নাই। তিনবার বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরেও বাড়ির ভিতরে থেকে কোনো আওয়াজ নেই। আল্লাহর নবী আর ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন না। সুবহানাল্লাহ বলেন। নবী তো ওখান থেকে ফিরে যাচ্ছেন, আর বাড়ির ভিতরে যায় নাই। হঠাৎ করে পেছন দিক থেকে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি পিছনের ফিরে দেখেন যে সাহাবীর দরজায় দাঁড়িয়ে আমি সালাম দিয়েছিলাম, ওই সাহাবী আমাকে পিছন দিক থেকে সালাম দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবী, কিছুক্ষণ আগেই তো আমি তোমার দরজায় দাঁড়িয়ে সালাম দিলাম, তুমি কেন সালামের জবাব দিলে না, অথচ পিছন দিক থেকে এখন সালাম দিতেছো? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাম তো শুধু সালাম না, আপনার সালাম হলো দোয়া। সালামের মধ্যে দোয়া আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মানে সালাম হলো পুরোটাই দোয়া। এই জন্য বিশ্বনবী কোনো বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন তিনবার। কয়বার? একবার সালাম দিতেন, যদি জবাব নাই, আর দুইবার সালাম দিতেন, জবাব নাই। তিনবার সালাম দেওয়ার পরেও যখন জবাব নেই, আল্লাহর নবী আর ওই বাড়িতে প্রবেশ করতেন না, ওখান থেকে ফিরে আসতেন। তাহলে এই নবীর এই সুন্নাহ আমাদের মানার দরকার আছে না নাই? শাহপুরের ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন, কোনো বাড়ির দরজায় দাঁড়িয়ে যদি আপনি সালাম দেন, একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পরে যদি জবাব না দেয়, তাহলে ওই বাড়ির ভিতরে আর প্রবেশ করা যাবে না। অথচ আমরা কি করি? আসসালামু আলাইকুম, মেম্বারের বেটা বাড়িতে আছেন গো, প্রামাণিকের বেটা, সর্দারের বেটা কয়ে হুর হুর করে বাড়ির মধ্যে ঢুকে যায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এটা নির্লজ্জা। কোন বাড়িতে সালাম দিয়ে অনুমতি না নিয়ে আল্লাহ রাসূল ওই বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন, স্বয়ং আল্লাহ নিজেই নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাত্তা, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না সালাম দিয়ে যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। এই জন্য অনুমতির দরকার আছে না নাই? রাসূলুল্লাহর চরিত্র আমাদের চেয়েতে ভালো না খারাপ? অথচ সেই রাসূলও বাড়িতে প্রবেশ করছেন না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে সালাম দিয়ে অনুমতি ছাড়া কোনো বাড়িতে প্রবেশ করা যাবে? আরো জোরে বলেন, যাবে?
কারা কারা এই দাবির পক্ষে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহর আদর্শ আমরা মানতে রাজি আছি, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তোমাদের জন্য একটাই আদর্শ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সাহাবীরা হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানায় দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুমুস সালাম। কে? সাহাবীরা ডাক দিয়া বলেন, আম্মা জান, আমরা রাসূলুল্লাহর সাহাবী। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, কেন, কি মনে করে এসেছো? সাহাবীরা বললেন, হুজুর, আম্মা জান, বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে একটু আমাদেরকে বলেন, কারণ নবীদের আদর্শ এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা, তোমাদের কাছে কি আল্লাহর কোরআন নেই? সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমাদের কাছে কোরআন আছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। বিশ্বনবী কোরআনের বাইরে কিছুই করেন নাই, কোরআনে যা আছে এটাই হলো রাসূলুল্লাহর চরিত্র। তাহলে আমরা যারা রাসূলকে মানতে চাই, কিন্তু আমাদের মধ্যে এখন রাসূল নাই, আল্লাহর কোরআন আছে না নাই? এই জন্য কোরআনের ভিতরে যা আছে আমরা সব মানবো, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে নামাজের কথা আছে, আমরা নামাজ পড়তে রাজি আছি, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে রোজার কথা আছে, আমরা রোজা রাখবো কি রাখবো না? কোরআনের ভিতরে হজের কথা আছে, আমরা হজও করবো, জোরে বলেন ঠিক কিনা? তবে বর্তমান আমাদের সমাজে নামাজের সংখ্যা কম না বেশি? সালাতুল ফজরের সময় এই শাহপুর পূর্বপাড়া মসজিদে কতজন মুসল্লি হয়? ফজরের সময় 8-10 জন। অথচ নামাজ ফরজ এমন পুরুষ মানুষের সংখ্যা কি এলাকায় 200 আছে? ধরেন যদি আপনি 500 থাকে, আর যদি 10 জন মুসল্লি জামাতে হাজির হয়, তাহলে শতকরা কত? 10 জন মুসল্লি, নামাজ ফরজ হলো 500 জনের উপর, তাহলে শতকরা কতজন হাজির হলো? অঙ্কটা করেন দেখি। তাহলে কত পার্সেন্ট? 2% মুসল্লি হলে এই মসজিদে হাজির হয়ে গেল। আমি এমনিতে বলি না, এর পিছনে কিন্তু বিশাল একটা কারণ আছে। বর্তমান বাংলাদেশে ওয়াজের সংখ্যা কম না বেশি? হুজুরের সংখ্যা কম না বেশি? মাদ্রাসার সংখ্যা কম না বেশি? মসজিদের সংখ্যাও এখন তো অনেক জায়গায় পারিবারিকভাবে মসজিদ বানিয়ে নিয়েছে। এই স্কয়ারে একটা মসজিদ বানিয়েছে, এখানে কিন্তু কোনো মানুষের সহযোগিতা নেয় না। আমাদের মানুষ ওখানে আর একটা মসজিদ বানাচ্ছে, একটা পরিবার ওই মসজিদ চালাবে। তার মানে হলো পরিবার ভিত্তিক, বাড়ি ভিত্তিক মসজিদ হয়ে যাচ্ছে। মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, ওয়াজ নসিহত বাড়লো, হুজুর বাড়লো, পীর সাহেব বাড়লো, জোরে বলেন ঠিক কিনা? নামাজের সংখ্যা কিন্তু বেশি হচ্ছে না। তবে আপনারা জেনে রাখেন, আমি মাওলানা আনিসুর রহমান সংগ্রামী বলে গেলাম, এইভাবে যদি নামাজের দাওয়াত চলতে থাকে, এর চেয়েতে নামাজের সংখ্যা কিন্তু বেশি হবে। এটা আমি একটা উদাহরণ দিই। আপনি একটা ভাটায় যাবেন, ভাটা, ছোট্ট ছেলে, বয়স দেখবেন 8 বছর 10 বছর, অথবা অশিক্ষিত মায়েরা ওখানে ইট কাটে, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন এরকম ইটের ফর্মা, ইটের মাটি এরকম গাদি করা আছে, ওখানে নিয়ে মনে হয় 10 সেকেন্ড পর পর একটা ইট কাটতেছে। এটার মাটিগুলো এরকম টান দিয়ে ফর্মার মধ্যে ফেলে দেয়, আরেকটা চুচা দিয়ে উপর দিয়ে টান দিয়ে উল্টো করে দেয়। ইট হয় কি হয় না? আমার তো মনে হয় 1 মিনিটের ভিতরে 5টা 10টা করে ইট কাটে। ছোট্ট একটা মানুষ এতগুলো ইট কাটে। এই ইট কাটা সম্ভব হচ্ছে, ওর কাছে ফর্মা আছে তাই। এখন যদি আপনি ওর থেকে ফর্মা নিয়ে বলেন, বাবা এত সুন্দর করে একটা ইট বানিয়ে দাও, ও কি 5 মিনিটের মধ্যে ইট বানাইতে পারবে? ও কি সারাদিন ধরে একটা সুন্দর ইট বানাইতে পারবে? ও কি 10 বছর ধরে একটা ইট বানাইতে পারবে? আমার তো মনে হয় কোনো মানুষ সারা জীবনেও একটা সুন্দর ইট বানাইতে পারবে না। হয়তো পারবে, ইটটা বেকাতারা হবে, উঁচু নিচু হবে, আগা মোটা হবে, কিন্তু সমান ইট কিয়ামত পর্যন্ত হাত দিয়ে বানাইতে পারবে। কিন্তু ফর্মা থাকলে ইট হবে কি হবে না? এই যে আমাদের দেশে যে হারে নামাজের সংখ্যা, এটা কিন্তু নামাজের সিস্টেম না। কারণ যার কাজ তার সাজে, অন্য লোকের ঠ্যাঙা বাজে, ঠিক কিনা? এখন যদি আপনি ড্রাইভারকে বলেন, ড্রাইভার তুমি
গাড়ি না চালিয়ে তুমি রান্না করো, বাবুর্চি হও, ও কি পারবে? বাবুর্চিকে যদি রান্না বাদ দিয়ে ওর হাতে যদি আপনি গাড়ি ধরিয়ে দেন, ও কি চালাইতে পারবে? এই জন্য প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা দায়িত্বের লোক আছে না নাই? নামাজ আমাদের দেশে যেভাবে আদায় করতেছি, এরকম করলে এর চেয়ে বেশি নামাজের সংখ্যা হবে। তাহলে কিভাবে করতে হবে? রব্বুল আলামিন বলেন, আল্লাযী মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতাহুস যাকাহ ইলাল আখিরিল আয়াত। রব্বুল আলামিন বলেন, নামাজের দায়িত্ব হলো যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে, ওরা রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম 4টা কাজ করবে। কয়টা? 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে। আমাদের বাংলাদেশের 96% মুসলমান, এদেশে কি নামাজের বিল আছে? জোরে বলা লাগবে, আছে? আমরা গর্ব করে বলি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে, ঠিক কিনা? কে লাগিয়েছিলেন সংবিধানের শুরুতে বিসমিল্লাহ? প্রেসিডেন্ট, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে সব জায়গায় কিন্তু বিসমিল্লাহ লাগানো যাবে না। বিসমিল্লাহ করতে বলতে হবে যত ভালো কাজ আছে। কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তাহলে তার ঈমান যাও আছে তাও। ব্যভিচারী করার সময় বিসমিল্লাহ বলা যাবে? বলেন। চুরি করার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? ঘুষ খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? খারাপ এবং হারাম নিষিদ্ধ কাজে বিসমিল্লাহ বলা যাবে না। আমি এই গবেষণা করে দেখেছি, আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ দেওয়া জায়েজ নাই। এই যে আমার ওয়াজটা ভিডিও হচ্ছে, হয়তোবা সারা পৃথিবীর মানুষ দেখবে। পাবনার মাওলানা আনিসুর রহমান সংগ্রামে বলেছেন, বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ দেওয়া জায়েজ। বলেন কেন? এই সংবিধানের ভিতরে মদের লাইসেন্সের কথা আছে না নাই? ব্যভিচারের কথা আছে না নাই? পতিতালয়ের কথা আছে না নাই? তাহলে যার ভিতরে হারাম কবিরা গুনার কথা লেখা, ওই কাজটা কখনো বিসমিল্লাহ দিয়ে শুরু করা যাবে? বিসমিল্লাহ পড়তে হবে হলো কোরআন তেলাওয়াতের শুরুতেই, জোরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ পড়তে হবে বুখারী শরীফ পড়ার শুরুতেই, বিসমিল্লাহ পড়তে হবে মাদা শরীফ পড়ার শুরুতেই। পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব কাজের শুরুতেই বিসমিল্লাহ। তবে কোনো খারাপ কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা যাবে? এখন ধরেন আপনার কোনো ব্যক্তি মদ খাচ্ছে, মদ খাওয়া কবিরা গুনাহ। কেউ যদি মদ খায় তাহলে কবিরা গুনাহ হবে, কিন্তু বেঈমান হবে না। এখন যদিও বিসমিল্লাহ বলে মদ খায়, তাহলে ঈমান যাও ছিল তাও শেষ। আল্লাহর নামের বিকৃতি করা যাবে না, খারাপ কাজে বিসমিল্লাহ লাগানো যাবে না। বাংলাদেশের সংবিধান কিন্তু কোরআন না, ঠিক কিনা? বাংলাদেশ সংবিধান হলো মানুষের তৈরি করা। ভারতের সংবিধানও যা, বাংলাদেশের সংবিধানও তাই। ইন্ডিয়া আমেরিকান সংবিধান যা, বাংলাদেশের সংবিধানও তাই। অথচ এই সমস্ত সংবিধানের শুরুতে বিসমিল্লাহ দেওয়া জায়েজ নাই। একমাত্র বিসমিল্লাহ হবে ভালো কাজের শুরুতে। আপনারা বলেন তো কোন কাজের শুরুতে? বিসমিল্লাহ দিয়ে কি কোনো হারাম কাজ, নিষিদ্ধ কাজ, কবিরা গুনার কাজ, এগুলো শুরু থেকে বিসমিল্লাহ বলা যাবে? আমাদের দেশে এরকম কাজ হয়। এজন্য আল্লাহ পাক বলছেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব ওদের 4টা কাজ। 1 নাম্বার কাজ হলো তারা নামাজের বিল পাশ করবে। বাংলাদেশ স্বাধীন হলো আজ 56 বছর বা 54 বছর। এদেশে বারবার কত সরকার এসেছে, কিন্তু কেউ নামাজের বিল পাশ করে নাই। এই জন্য মসজিদে এলাকায় যদি 500 লোক থাকে, ফজরের সময় 5 জন, ঠিক কিনা? এলাকায় যদি 1000 লোক থাকে, ফজরের সময় 10 জন। কারণ যার কাজ তার সাজে, অন্য লোকের ঠেঙা বাজে। বর্তমান যিনি বাংলাদেশের প্রধানের দায়িত্ব আছেন, তার নাম কি? ডক্টর ইউনূস। ওনার কি কোনো দল আছে? ওনার কোনো দল নেই। উনি যদি বলে আমি এখন বাংলাদেশে অমুক কাজ করব, জামাতের লোক যদি সাপোর্ট না দেয়, বিএনপির লোক যদি সাপোর্ট না দেয়, এনসিপি যদি সাপোর্ট না দেয়, ওর কিন্তু সারা বাংলাদেশে কোনো লক্ষ লক্ষ লোক নাই। কিন্তু ইউনূস যদি আগামীকাল ফজরের নামাজ বাংলাদেশের সংবিধান থেকে পাশ হয়ে গেল, ফজরের নামাজ পড়তে হবে। যারা ফজরের সময় উপস্থিত থাকবেন ওদেরকে মাফ, আর যারা ফজরে মসজিদে হাজির হবে না ওদের হলো 6 মাসের জেল আর 50,000 টাকা জরিমানা।
6 মাসের জেল আর 50,000। বাংলাদেশের যত জাতীয় চ্যানেল আছে সব চ্যানেলের ভিতরেই নিউজটা দিয়ে দিলেন এবং সমস্ত প্রশাসনিক দপ্তরকে বললেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, এনএসআই, ডিবি, গোয়েন্দা, যত ধরনের পুলিশ সহ প্রশাসনিক বাহিনী আছে সবাইকে বললেন, আজ আগামীকাল 28শে ডিসেম্বর সকালবেলা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে তোমরা দলে দলে ভাগ হয়ে মুখ করবা। ওই মসজিদে যে লোকগুলোকে পাওয়া যাবে ওদের নামটা তালিকায় নাও, ওদের বাদ দিয়া এলাকায় যত মানুষ আছে তাদের নামগুলো তালিকায় নাও, আর ওই যারা আসে নাই ওদের 50,000 টাকা জরিমানা আর 6 মাসের জেল। এটা যদি সব টেলিভিশনের চ্যানেলে বলে দেয়, সব জাতীয় পত্রিকায় বলে দেয়, ফেসবুকে বলে দেয়, আমি আপনাদের কাছে জানতে চাই এই মসজিদে সকালে মুসল্লি বাড়বে না কমবে? এইটাই হলো কোরআনের দাবি। যার কাজ তার সাজে, অন্য লোকের ঠেঙা বাজে। নামাজের 20 বিল পাশ করার দায়িত্ব ছিল, এই 56,000 বর্গ মাইলের যে দায়িত্ব থাকবে সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল নামাজের বিল পাশ করা। আজ বাংলাদেশে নামাজের বিল পাশ করে নাই, সব বিল পাশ হয়, নামাজের বিল নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো নামাজ ভালো না খারাপ? তো ভালোতে নামাজের বিল পাশ হয় না কেন? এদেশে মদের বিল আছে না নাই? পতিতালয়ের বিল আছে না নাই? বিড়ির বিল, ধূমপানের বিল সব আছে। তাহলে যেগুলো খারাপ, নিকৃষ্ট কাজ, যেটা সমাজ নষ্ট করে দেয়, সেগুলোর বিল সংসদে পাশ হয়। আর আল্লাহর কোরআন যা মানুষকে চরিত্রবান বানায়, আদর্শবান বানায়, পিতামাতার নেক সন্তান বানায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই জিনিসকে আমরা নিয়ে যেতে পারতেছি না। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তারা নামাজের বিল পাস করবে, 2 নাম্বার হলো তারা যাকাত আদায় করবে, 3 নাম্বার তারা ভালো কাজের আদেশ দিবে, 4 নাম্বার তারা অসৎ কাজে বাধা দিবে। এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের প্রতি আমাদের মহব্বত দরকার আছে না নাই? যারা কথা বললেন না তাদের নাই, একসাথে বলেন তো কোরআনের প্রতি ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তবে এই কোরআনের অনেক বিধান আছে, এই কোরআনকে যদি আপনি শাসন ক্ষমতায় না নেন, এই কোরআনের সব বিধান কিন্তু আমল করা যায়। এই যে আমি কোরআন ছুঁয়ে বললাম, রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখবে। এই কোরআনের ভিতরে অনেক বিধান আছে, যে বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, ওই বিধানগুলো কিন্তু বাস্তব জীবনে আমল করা যায়। যদি বলেন হুজুর একটা বলেন তো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে চুরি আছে না নাই? চোর কি শুধু পুরুষ না মহিলা? যারা সচিব, যারা এদেশের এমপি হয়েছিলেন, মহিলারা যারা মন্ত্রী মিনিস্টার হয়েছিলেন, যেমন আপনার দীপুমণি, এখন কোথায় আছে? জেলে আছে। কারণ তার হাত দিয়েও লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে দুর্নীতি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সমস্ত চোরদের যদি হাত কাটতে চান, মসজিদের ইমাম সাহেব পারবেন? বলেন। এই মুয়াজ্জিন সাহেব পারবে? বাইতুল মুকাররমের ইমাম সাহেব পারবে? এখন যদি আমি আপনি কোনো চোরকে ধরিয়ে পিটিয়ে মাইরে ফেলি, তাহলে আমরা কিন্তু মার্ডার কেসের আসামি হব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে চোরের হাত কেটে দেওয়ার দায়িত্ব এটা কি ইমাম সাহেবের, মুসল্লিদের, হুজুরের, কার? সরকারের। তো সরকার যদি ওই জায়গায় বিধান না দেয়, তাহলে বাংলাদেশ 56 বছর কেন, 56 লক্ষ বছরও যদি বাংলাদেশের হায়াত হয়, এই আয়াতের আমল করা সম্ভব
নয়। কারণ এটা আমল করতে গেলে তো আপনাকে দরকার কি? রাষ্ট্র ক্ষমতা। এরপরে বললেন অসৎ কাজের বাধা দাও। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের নেশা আছে না নাই? বাবা আছে না নাই? হিরোখোর আছে না নাই? আমরা একটাও নেশাখোরকে আমরা মারতে পারি না। কারণ কোনো নেশাখোরকে যদি মারি তাহলে ওর বাবার কাছে যাবেন। কোনো সন্তান যখন নেশা করে তার বাপকে ডাক দেয়া বলবেন, আঙ্কেল আপনার ছেলে তো নেশা করে। ও জানি না, ওর কোনো কথা আমার কাছে কইন না, আমি ওকে তেজ্য পুত্র করে দিয়েছি। এরপরে ওকে 2টা ঘুষি লাগিয়ে দেখেন, ওই বাবাই আপনার বিরুদ্ধে আবার বিচার করবে। ওই সন্তানকে পৃথিবী থেকে হত্যা করে দেখেন, ওই বাবাই আপনার বিরুদ্ধে আবার হত্যা মামলা দায়ের করবে, ঠিক কিনা? তাহলে চোরের বিচার করবে কেনা? সরকার। আমাদের দেশে তো আমরা চোরের বিচার করি। মাঝে মধ্যে মোবাইলের ভিতরে তাকিয়ে দেখি ছোট্ট ছেলে একটা রুটি চুরি করেছে, এই জন্য তার চুল কেটে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখি অনেক সময় কোনো মহিলা কোনো দোকান থেকে 2 কেজি চাউল চুরি করেছে, ওই মহিলাকে বাংলাদেশে অপমান করা হয়। এরকম আছে না নাই? সব চোরের কিন্তু হাত কাটা যাবে না। এই দেশে যদি ইনসাফ ভিত্তিক সরকার গঠন হয় তাহলে কিছু চোরকে ওরা পুরস্কৃত করবেন, আবার কিছু চোরকে তারা শাস্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। অনেক চোর এখানে পুরস্কার পাবে। কোনো যুবক যখন বেকার থাকার কারণে মা অসুস্থ, বাবা অসুস্থ, ছোট্ট ভাই বোন লেখাপড়া করতে পারে না, ওই অবস্থায় যদি চুরি করতে যায় আর ওই চোরের যদি হাত কাটা যায়, হাসরের ময়দানে দেশের প্রধান আল্লাহর দরবারে আসামি হবে। তুমি কেন এই দেশের সমস্ত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারো নাই? কেন তোমার দেশের বেকারেরা কর্মসংস্থানের কারণে, তারা অভাবের কারণে তারা চুরি করেছেন? এজন্য রাষ্ট্রপ্রধানকে আল্লাহর দরবারে বিচার করা লাগবে। সেদিন আসামি হতে হবে আল্লাহর দরবারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকর আসলামকে ডাক দেয়া বলেন, আসলাম তে কি বলে, গোডাউনে তালা খোলো, ওখান থেকে ময়দা বের করো। ময়দার বস্তা বের করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই আসলাম ওইটা তার কাঁধের উপরে চাপিয়ে নিচ্ছেন। আল্লাহ হযরত ওমর ডাক দিয়ে বলেন, আসলাম খবরদার, এই বোঝা বহন করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মাথায় চাপিয়ে দাও। আমার রাষ্ট্রে যদি একটা মানুষ না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আসলাম তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না, আমি ওমরকে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম চোর চুরি করলেই তার হাত কাটা যাবে না, দেখতে হবে চোরটা অভাবের না স্বভাবের। যদি অভাবের চোর হয় তাহলে তাকে ধরে তুমি একটা চাকরি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। চোরের হাত না কেটে তাকে তুমি 10,000 টাকা দাও। এই যে স্টেশনে তুমি ব্যবসা করে খাবা, কারণ তুমি অপরাধের কারণে চুরি করেছো, তোমার অপরাধ, এটা কোনো অপরাধ না, আমি তোমার কর্মের ব্যবস্থা করে দিলাম। এই জন্য সব চোরের হাত কাটা যাবে না। আমাদের দেশে হলো জোর যার মল্লুক তার, নরমের উপরে বিচার। চাল চুরি করেছে ধরে পিটায়, রুটি চুরি করেছে ধরে পিটায়, খাবার চুরি করেছে ধরে পিটায়। কিন্তু এদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, তাদের কোনো বিচার আমরা করতে পারি না, ঠিক কিনা? তারপরে যখন বিচারের বিচার হওয়ার সম্ভাবনা, এমন বড় বড় চোরদেরকে আবার হেলিকপ্টারে করে তাদেরকে আমরা পাঠিয়ে দেই। এদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো তাহলে কোনো চোরকে হেলিকপ্টারে উঠার দুঃসাহস পেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দেশের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, যেই টাকায় বাংলাদেশের উন্নয়নের কাজে যদি লাগানো হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত, বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যেত। সব টাকাগুলো এখন বেগমপাড়ায়, লন্ডনে, ভারতে নিয়ে সব গেড়ে এখন সবাই বিভিন্ন জায়গায় পলায় আছে। এজন্য চোরের বিচার করতে গেলে যেটা লাগবে সেটার নাম কি? এই জন্য আমি বলছিলাম এই কোরআনের ভিতরে অসংখ্য বিধান আছে, যে বিধানগুলি আপনি যদি আমল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কোরআনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া লাগবে। কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে কে নিবে আমরা তা বলবো না,
যদি আওয়ামী লীগ নিয়ে যায় ভালো কথা, যদি বিএনপি নিয়ে যায় ভালো কথা, যদি জামাত ইসলাম নিয়ে যায় ভালো কথা। তবে শোনেন, যারা কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিবে আমরা সবাই তাদের সাথে আছি, যদি বলেন ঠিক কিনা। যারা কোরআনের পক্ষে নাই তাদের সাথে আমরাও নাই। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা কোরআনের বিপক্ষে থাকবে, কারণ কাল হাসরের ময়দানে যখন আমরা ধরা পড়ে যাব, কোরআন যখন আমার আপনার বিপক্ষে, আল্লাহর দরবারে নালিশ পিছনে আপনি ঘুরছেন, আপনি বলেন তো ওই নেতাকে আপনার সামনে আর দাঁড়াইতে পারবে? নেতার নিজেরই তো খবর থাকবে না। আজকে যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, আমাদের হায়াতের জিন্দেগিটাকে শেষ করে দিচ্ছেন, আজকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যেখানে কোরআন নাই সেখানে আমরাও নাই, জোরে বলেন ঠিক কিনা। রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআন আমি তোমাদের কাছে দিলাম, কোরআন দুইটা জিনিস দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এক নাম্বার কোরআন হলো সততা, সিদক। কোরআনের ভিতরে যা আছে সব সত্য কথা, জোরে বলেন ঠিক কিনা। এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা আছে না নাই? তাহলে মরণের পরে অবশ্যই বান্দার জীবনে জাহান্নাম থাকবে, জোরে বলেন ঠিক কিনা। এই কোরআনের ভিতরে জান্নাতের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে পিতামাতার কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে আবার সন্তানদেরও কথা আছে। এই কোরআন এমন একটা কোরআন, রব্বুল আলামিন বলেন সিদকা, সত্য কথা দিয়ে ভরা। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যা কিছু আছে সব কথাগুলি সত্য, একটাও কোরআনের ভিতরে মিথ্যা কথা নাই, জোরে বলেন ঠিক কিনা। এই কোরআনের ভিতরে দুই নাম্বার হলো আদালা, ন্যায় ইনসাফ। কোনো বেইনসাফি কথাবার্তা কোরআনের ভিতরে নাই, কোনো অন্যায় কথাবার্তা কোরআনের ভিতরে নাই, অসম্ভব কোনো কথাও কোরআনের ভিতরে নাই। কোরআন যেমন পিতামাতার কথা বলে, কোরআন কিন্তু আবার সন্তানদেরও কথা বলে, ঠিক কিনা। সন্তানের উপরে পিতামাতার অধিকার আছে না নাই? وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على والدهما قال هما جناتك ونارك। বুখারীর বর্ণনায়, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল আলাইহি ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে পিতামাতার অধিকার কি আপনি একটু বলেন। বিশ্বনবী বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। বিশ্বনবী দুটি কথা বললেন, তোমার মা বাপ হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। মা বাপকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, আর মা বাপকে যদি অসন্তুষ্ট করো তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ায় যত মানুষের অধিকার আছেন তার ভিতরে সবচেয়ে বেশি অধিকার হলো মা এবং বাবার। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহর ইবাদত করা লাগবে। এর উপরে দুনিয়ায় যাদের প্রতি ইহসান করবা, ভালো ব্যবহার করবা, তার এক নাম্বার হলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কোনো মানুষের ইবাদত করে তাহলে সেটা শিরক। আর যদি কোনো মানুষ শিরক করে তাহলে সে কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন। যারা শিরিক করবে এদের জন্য আল্লাহ জান্নাতকে নিষিদ্ধ করে দিবেন। তাহলে শিরিক ছোট গুনাহ না বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। অথচ আমরা এদেশের ধরতে গেলে মেজরিটি পার্সেন্ট মানুষ শিরকের সাথে জড়িত। শুধু ছোট শিরক না, বড় বড় শিরক। আজকে আপনাদেরকে আমরা দেখাই দেব, দেখেন আপনি কিভাবে শিরকের সাথে আছেন। যেমন আমরা নামাজ পড়ে সেজদা দেই, এই সেজদা পাওয়ার মালিককে। এখন এই সেজদা যদি আল্লাহকে না দিয়ে কোনো বান্দাকে সেজদা দেই, এটা শিরক।
এখন যদি আমি কোনো মাজারে গিয়ে সেজদা দেই তাহলে ঈমান কি থাকবে? আমরা যেরকম জিকির করে, জিকির হবে কার নামে? এখন আল্লাহর নাম বাদ দিয়া যদি আমি বলি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, তাহলে এটা শিরক। জোরে বলেন ঠিক কিনা? আর এই শিরক করলে তারও ঈমান থাকবে? আমরা যেমন দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা কার কাছে দোয়া করব? যদি আমাদের সন্তান না হয় তাহলে আমরা কার কাছে চাইব? যদি আমরা অসুস্থ হই তারপরে আমরা কার কাছে চাইব? কিন্তু বাংলাদেশে চাই কার কাছে? পীর সাহেবের কাছে, বাবার কাছে। আমি একবার গাবতলীতে গিয়েছিলাম, দেখলাম যুবক যুবতীরা দলে দলে মোমবাতি নিয়া বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দরবারে হাজির। বলে কেন এসেছো? বলে আমাদের ছেলে হয় না এই জন্য বাবার কাছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মেয়ে হয় না এই জন্য বাবার কাছে। আমার বাপ মা অসুস্থ এই জন্য বাবার কাছে। অনেক বাপ মা ছেলে মেয়েদেরকে বিবাহ হয় না এই জন্য কিন্তু মানত করে মাজারে, ঠিক কিনা? অথচ আমরা যা চাইবো কার কাছে চাইবো? আমরা যদি অসুস্থ হই তাহলে আমরা কার কাছে দোয়া করব? ছেলে মেয়ে হয় না আমরা কার কাছে চাবো? তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর কাছে যদি চাওয়া যায় তাহলে দুনিয়ার কেউ যা দিতে পারে না তাহা দেয় কে? দুনিয়ার কেউ যা শোনে না তাহা শোনেন কে? কেউ যা পারে না তাহা পারেন কে? ওই আল্লাহর কাছে চাওয়া লাগবে। এই জন্য আমি বলছিলাম আল্লাহ যা দিতে পারেন ওগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া জায়েজ? আমাদের সেজদার মালিককে, জিকিরের মালিককে, দোয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। এবার বলেন তো বাংলাদেশের আইন তৈরি করার মালিককে? হ্যাঁ, বাংলাদেশের আইন তৈরি করার মালিককে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় না দুই জায়গা না আল্লাহ বারবার বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন অকাতিলুহুম, হে আমার বান্দারা ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো। কতক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা? যতক্ষণ পর্যন্ত ফিতনা মূল উৎপাদিত না হয়। ফিতনা কাকে বলে? আমি আয়াতটা নিয়ে যতগুলো তাফসীর মিলিয়েছি সমস্ত মুফাসসির বলেন এই দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা হলো মানুষের তৈরি করা আইন। আইন তৈরি করবেন কে? জবান খোলেন। অথচ বাংলাদেশে আইন তৈরি করে কারা? মানুষেরা। রাব্বুল আলামিন বলেন আমার যারা বান্দা হবে, যাদের ভিতরে আমার ঈমান থাকবে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এই ফিতনার বিরুদ্ধে তোমরা চেষ্টা করো, সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত এই ফিতনার মূল উৎপাটিত হবে। এরপরে ওখানে তাওহীদ প্রতিষ্ঠিত হবে। তবে খবরদার, ফিতনার বিরুদ্ধে যখন তোমরা লড়বা তবে যারা ফিতনাকে তৈরি করেছেন এরা কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। খুব খেয়াল করেন, হে নবী আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি আপনি কোরআনের দাওয়াত দেন। আর দাওয়াত দিতে গিয়ে আপনি যদি সঠিকভাবে না দেন তাহলে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম এটা কিন্তু ভালোভাবে পালন হলো। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে দেওয়ার কথা কেন আসলো? এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। কেন? হে নবী আপনি যখন কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাবেন, আপনি যখন তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চাবেন, আপনি ফেতনার শিকড় যখন তুলে ফেলতে চাবেন, আপনি যখন শিরকের বিরুদ্ধে দাঁড়াবেন, ওই মুশরিকেরা আপনাকে ছেড়ে কথা বলবে না। ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
আপনাকে শিহাবে আবু তালেবের ভিতরে আটকে রাখবে। বদরের প্রান্তরে সাহাবীদেরকে তারা শহীদ করবেন, উহুদের প্রান্তরে তারা শহীদ করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে আপনি ভয় পাবেন না। গোটা পৃথিবীও যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিয়ে দিলাম, আমি আপনার পাশেই থাকব, আর মানুষের ষড়যন্ত্র থেকে আমি আপনাকে রক্ষা করব। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, গোটা পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি কোরআনের পক্ষে থাকবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। চারটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? এক নাম্বার হলো তারা নামাজের বিল পাশ করবেন। আমরা 54 বছর বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু এদেশে নামাজের বিল পাশ হতে দেখি নাই, ঠিক কিনা? 2 নাম্বার হলো জাকাতের বিল পাশ করবেন, আমরা এদেশে দেখি নাই। 3 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ দিবেন। 4 নাম্বার অসৎ কাজে বাধা দিবেন। আমি বলতেছিলাম, এই কোরআনের ভিতরে এরকম হাজারো বিধান আছে, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত না হলে ওই বিধানগুলি আমল করা তো দূরের কথা, সেই বিধানগুলি টাচও করা যায় না। আমার কথা আপনারা বুঝতেছেন? কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে ওই বিধান আমল করা তো দূরের কথা, ওই বিধান কি করা যায় না? একসাথে বলেন, হাত এরকম উঁচু করেন, আল্লাহর দরবারে হাত সাক্ষ্য দিবে, উঁচু করেন। এই হাত দিয়ে বললাম, সেই আয়াতগুলি কি করা যায় না? স্পর্শ করা যায় না। যদি বলেন হুজুর কোনটা? 1 নাম্বার, চোর চুরি করলে হাত কেটে দাও। এই দায়িত্ব আমাদের না সরকারের? 2 নাম্বার, কেউ যদি ডাকাতি করে, রব্বুল আলামিন বলেন তাদের বিপরীত থেকে হাত এবং পাও কেটে দাও। হয়তো ডান হাত আর বাম পা, অথবা বাম হাত আর ডান পা, এটাকে আমরা কেটে দিতে পারবো? এ দায়িত্ব কাদের? 3 নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, এখানে 4টা জিনিসের কথা বলা হয়েছে। 1 নাম্বার হলো মদকে হারাম করা হলো কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। যদি সফলতা চাও তাহলে মদকে তোমরা বাদ দিয়ে দাও। সরকার যদি মদের লাইসেন্স দেয়, আমি মাওলানা আনিসুর রহমান কি মদ বন্ধ করতে পারবো? চেয়ারম্যান ওমর ফারুক ভাই কি মদ বন্ধ করতে পারবে? মসজিদের ইমাম সাহেব বন্ধ করতে পারবে না। বাংলাদেশে যদি মদ বন্ধ করতে চায়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন যাওয়ার দরকার আছে না নাই? এরকম 1টা 2টা না, আমি কোরআন ছুঁয়ে বলছি, অনেকগুলি আল্লাহর বিধান আছে যেগুলি আমল করতে গেলে রাষ্ট্রীয়ভাবে ছাড়া সম্ভব না। নবীজি মক্কায় থাকলেন 13 বছর, কোরআন আমল করতে পারে নাই। রাসূল মদিনায় গেলেন 10 বছর। এখন মদিনার রাষ্ট্রপতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন মদিনার প্রধান সেনাপতির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রধান বিচারপতির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এরকম বসে আছেন, এমন সময় একটা চোরকে ধরে আনা হলো। হুজুর, এই চোরটা চুরি করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো চোরটা হলো মহিলা। কি মহিলা? চোর চুরি করেছেন। রাব্বুল আলামিন রাসূল আয়াত পড়ে দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা মিনাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, চোর পুরুষ হোক আর মহিলা হোক, তার হাত কেটে দাও। নবীজি বিধান ফায়সালা করে দিলেন। আল্লাহ নবীর দরবারে চতুর্দিকে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করবে? যেই মেয়েটা চুরি করেছেন ওর নাম হলো ফাতেমা। ছোটখাটো কোনো পরিবার না, মদিনার মধ্যে সবচেয়ে বড় বংশের মেয়ে। ছোট্ট একটা চুরি করার কারণে বিশ্বনবীর কাছে বিচার এসেছেন। আল্লাহর নবী বললেন, হাত কেটে দাও। এত বড় বংশের মেয়ে হাত কেটে দিলে মান সম্মান যাবে, এলাকার মধ্যে ফিতনা ফ্যাসাদ বাড়বে। কে রাসূলুল্লাহর কাছে বিচারের জন্য একটু সুপারিশ করবে? নবীদের একজন পালক পুত্রকে ধরলেন শক্ত করে, রাসূল তোমাকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। রাসূলুল্লাহর দরবারে বিচার আসলেন। মহিলাটা চোর, পুরুষ না মহিলা? মহিলা। এই চোরের বিচার হুজুরের বাড়ির চতুর্দিকে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। কি? এটা এই এলাকার ভিতরে সবচেয়ে বড় বংশের মেয়ে, সমভ্রান্ত বংশের মেয়ে। যেই মেয়ের হাত কেটে দিলে পরিবারের সম্মান ধুলায় শেষ হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দিতে পারেন, কিন্তু হাত কেটে দিলে কি হবে?
নবীদের কাছে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি কি বলে তোমরা কান খাড়া করো। আজকে যে ফাতেমা চুরি করেছেন, যদি আমার মেয়ে ফাতেমা ইবনে মুহাম্মদ যদি চুরি করত, এর উপরেও আমি রাসূল তার হাত কেটে দেওয়ার বিচার করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি যে এই কোরআনের ভিতরে এরকম অসংখ্য বিধান আছে যেগুলো তাবলীগ করলে আমল করা যাবে না, পীর মুরিদি করলে আমল করা যাবে না, মসজিদের ইমামতি করলে আমল করা যাবে না, জিকির আজকার করলে আমল করা যাবে না। প্রত্যেকটা বিধান যদি আপনি আমল করতে চান, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর কোরআনকে বসানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সময় এসেছে কোরআনের পক্ষে থাকার জন্য। আমরা কোনো মানুষের পক্ষে না, কারণ আমরা যখন কবরে যাব কোনো মানুষ কিন্তু আমাদের পাশে থাকবে। কালেকশন আছে কি? যাক, যেহেতু আজকের মাহফিলে সম্মানিত প্রধান মুফাচ্ছির আছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এর আগে আমি একটু মসজিদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা নিতে চাই। আপনারা রাজি আছেন তো? আজকের মাহফিলের তৃতীয় বক্তা আমাদের আনসারী সাহেব যে একটা হাদিস পড়েছিলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বায়াতান ফিল জান্নাহ। আমি তখন মসজিদের মধ্যেই ছিলাম। বিশ্বনবী বলেন, যারা পৃথিবীতে মসজিদ তৈরি করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানাবেন। তবে দুনিয়ার সাধারণ কোনো বাড়ি না, ও বাড়িটা হবে হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বাড়ি তো অনেকেই নিয়ে নেয়, ঠিক কিনা? খালেদা জিয়া যখন সেনানিবাসের বাড়িতে ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলো, বাড়ি থেকে তাড়াই দিল। শেখ হাসিনা দেশে কত বাড়ি বানাইলো, গোপালগঞ্জকে রাজধানীর মতো করে সাজালো। এখন ক্ষমতা নাই, বাংলাদেশেও নাই। আর জান্নাতে আল্লাহ যাকে বাড়ি দিবেন, কোনোদিন এই বাড়ি থেকে আল্লাহ তাকে বের করে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান, যারা আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, মসজিদের সহযোগিতা করবেন, টাকা পয়সা দান করবেন, বানাল্লাহু লাহু বায়াতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে জান্নাতে বাড়ি বানাবেন, ওই লোকগুলোকে কি আল্লাহ জাহান্নামে দিতে পারে? তাহলে ওই জান্নাতের ভিতরে আমাদের বাড়ির দরকার আছে না নাই?